খবরদার, তুমি শিল্পী মানুষ, তুমি কাউরে এই শর্ট এনজিলে কেউ পা ধরে সরি বলবা না, বলবা কেন তুমি? তা আমিও তো এনজি করতে পারি। তখন ভাই বিশ্বাস দেবেন আমার মনটা ভইরা গেছে মান্না ভাই যে কথাটা বলছে। এফডিসির বাইরে মানুষ আর মানুষ ভাই, মানুষের মাথা মানুষে খায় ভাই। বিশ্বাস দেবেন এত মানুষ, এত জনপ্রিয়তা মান্না ভাইয়ের ছিল। মান্না ভাইয়ের সাথে আমি একটা ছবিতে অভিনয় করছিলাম, জগৎ সংসার। ওই একটা ছবিতে কাজ করা হয়েছে। হ্যাঁ, না না মারা গেছে, সে ডাবিংও করে যাইতে পারে না, জগৎ সংসারে ডাবিংও করে যেতে পারে না। সে মান্না ভাইয়ের নিয়ে স্মৃতি আমি সব চ্যানেলেই বলি। সে একটা বড় মনের একটা মানুষ। বড় মনের মানুষ কি, আমি একটা শর্ট এনজি করছিলাম, এনজি করার পরে রেহান মুজিব ভাই যখন বলল যে তুই মান্না ভাইকে সরি বল, তো মান্না ভাইয়ের কাছে গিয়ে আমি পায়ে ধরে মাপ চাইতে গেলাম। তো মান্না ভাই আমার এই খবরদার, তুমি শিল্পী মানুষ, তুমি কাউরে এই শর্ট এনজিলে কেউ পা ধরে সরি বলবা না, বলবা কেন তুমি? আমিও তো এনজি করতে পারি। তখন 35 আমল, নেগেটিভের আমল। তা আমিও তো এনজি করতে পারি। তখন ভাই বিশ্বাস দেবেন আমার মনটা ভইরা গেছে মান্না ভাই যে কথাটা বলছে। তো আজকে যদি অন্য কেউ আরো আর্টিস্ট ছিল, কিন্তু তারা কিন্তু স্যানসেন ব্যান করছে, স্যানসেন নাম কমু না, স্যানসেন ব্যান করছে, কিন্তু মান্না ভাই কিন্তু আমার এই মনের সাহসটা দিছে। নাইলে কিন্তু আমি থাকতে পারতাম না ভাই, নাইলে কিন্তু আমার মুন্ড ছুটে যেত যে মানুষ তো ভালো না, থেকে লাভটা কি? তখন কিন্তু আমি নতুন অবস্থায়, কিন্তু যেটা সত্য কথা, নতুন অবস্থায় ছিলাম। তখন আমার ভালো লাগছে। নতুন, একেবারে নতুন কি, মোটামুটি 10-15টা ছবি আমার রিলিজ হয়েছিল তখন, 10-15টা রিলিজ। তারপরে গিয়ে আমি মান্না ভাইয়ের সাথে পাইছি। এই তখন তো আমি কথা বলার কোনো আমার রাইট নাই, কেউ আমার এইটা করলে এইটা করুম, এটা তো আর নাই। তো মান্না ভাইয়ের কারণে আজকে মনে হয় ফিল্মে আছি। যদি মান্না ভাই আমার সাথে খারাপ ব্যবহার করতো, আচরণ করতো, তাহলে মান্না ভাই খারাপই করতাম, হয়তো দেখা যাচ্ছে ফিল্মের থেকে একটু সইরা যেতাম যে তারা লোক ভালো না, আমি সিনেমায় যাব না, তারা এই অভিনয় করবো না। কিন্তু মান্না ভাই আমার এই সাহসটা দিছে, আল্লাহর রহমত আমি এখনো আছি। মা আল্লাহ তারা ব্যস্ত নসিব করুক, আমি এই দোয়াই করি আল্লাহর কাছে। হ্যাঁ, চলচ্চিত্রের যেটা কাদা চোরাচুরি বা চলচ্চিত্রের যে ধরনের হচ্ছে, মান্না ভাই থাকলে কি মানে না না না, এই ভুল ধারণা যে মান্না ভাই বাচ্চা থাকলে কাদা চোরাচুরি, যারা কাদা চোরাচুরি করে এরা কাদা নিয়েই থাকে, আর যারা কাদা চোরাচুরি না করে তাহলেই না। মান্না ভাই থাকলে হয়তো এরকম হইতো, আবার হয়তো খারাপ হইতে পারতো না। এই মিলে দিলে ভাই, একটা মনে হয় 5টা আঙ্গুল কিন্তু এক সমান না, একটা খালি কলসি কিন্তু বাজে বেশি। মান্না ভাই থাকলে হয়তো এরকম হইতো, গ্যাঞ্জাম হইতে পারতো, এরকম হইতে পারো, হয় নাই, অনেক কিছু হয়েছে। যাক, এটা কোনো কথা নাই। আমরা সিনেমার মানুষের আমরা অনেক সময় অনেক কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের একটু মনে মালিন্য হয়, তারপর কিন্তু আল্লাহ দিলে সবাই আবার আমরা ঠিক হয়ে যাই। হ্যাঁ, মান্না ভাই যখন মারা গেছে আমি খবর পাইয়া আর মুন্ডার ধরে রাখতে পারি নাই। তখন আমি নারায়ণগঞ্জতে আইতে জানাজা হয়ে গেছে তো হ্যাঁ, আবার টাঙ্গাইল মারি দিব তো লয়ে গেছে, তখন আর পাই নাই ভাই। তো মনটা খুব খারাপ লাগছে 2টা দিন। হ্যাঁ, মানুষ, অনেক মানুষ ছিল, মান্না ভাইয়ের যে ভক্ত ছিল ভাই। এফডিসির বাইরে মানুষ আর মানুষ ভাই, মানুষের মাথা মানুষে খায় ভাই। বিশ্বাস দেবেন এত মানুষ, এত জনপ্রিয়তা মান্না ভাইয়ের ছিল। সবাই কিন্তু জনপ্রিয়তা হইতে পারে না, এটা আল্লাহর একটা রহমত। আল্লাহর রহমত আছিল দেখে আজকে মান্না ভাইয়ের এই যে জানা যায়, তারপরে যে মারা গেছে পরে এফডিসি মানুষ তো লাশই বের করতে পারে না, এই গাড়ি অ্যাম্বুলেন্স ই করে যাবে। তো ভালো লোক, সবচেয়ে ভালো কিছু উপহার দিছে, ভালো মানুষ, এইটাই, আর কিছুই না ভাই। আমি চাই মান্না ভাইয়ের সাথে সাথে আমাদের যত শিল্পী, কলা কৌশলী সবাই যারাই মারা গেছে, আমাদের সবাই আল্লাহ যাতে তাদের সবাইকে ব্যস্ত নসিব করে।